চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আমের টক ঝাল মিষ্টি গুড় আমের আচার বানাবো। এইভাবে আমের আচার বানালে সারা বছরে ঘরেতে চোখ বন্ধ করে রাখা যাবে। সেটা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আমি প্রথমে আমটা কেটে নিচ্ছি। প্রথমে আমটা আমি কেটে নিয়েছি। এবারে মশলাটা ভাজা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আমি মশলাটা দিচ্ছি পাঁচফোড়ন, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা। প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, এগুলো দিয়ে একসাথে আমি ভাজা করে নেব। এই আচারটায় 1 বছরে যায়, 2 বছরেও রাখা যায় ঘরেতে। মশলাটা আমি ভাজা করে নেব। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা কিন্তু বেশি পুড়ে গেলে ভালো হবে না, আন্দাজ মতো ভাজা করে নিতে হবে, ঠিকঠাক মতো। সেটা দেখে নিন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সেখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি আম কেটে রেখেছি, সেই আমগুলো দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আপনারা যে কোনো গুড় দিতে পারেন। এটা আমি খেজুরের গুড় দিয়েছি, আমার ঘরেই সংগ্রহ করা ছিল। আখের গুঁড়োও দিয়ে বানাতে পারেন এটা। আমি কিন্তু এখানে জল দেবো না, খালি গুড় দেবো। আম থেকে জলটা বেরিয়ে আসবে। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। রস বেরিয়ে আসছে আম থেকে। গুড়টাও তো গলে গেছে, আর আম থেকে রসটা বেরিয়ে আসছে। এখানে কিন্তু জল দিলে হবে না। আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে এইভাবে বানাবেন, দেখবেন 1 বছর 2 বছরও আচারটা নষ্ট হবে না। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং ঘরে রেখেই খাওয়া যায়। দেখেন কতটা জল বেরিয়ে যাচ্ছে আম থেকে। কিন্তু একটুও জল দিলে কিন্তু হবে না। আমটা আমার সিদ্ধ হতে দেবো। এটা পুরোটাই কিভাবে বানাতে হবে সেটা ভালো করে দেখে নেবে। আস্তে আস্তে কিন্তু রসটা ঘন হয়ে যাচ্ছে, আর আমটাও সিদ্ধ হয়ে যাবে, রসটাও ঘন হয়ে যাবে। আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি অল্প। ভিনিগারটা তো এমনিই টক, বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলে আচারটা নষ্ট হবে না। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব পালিশ গুঁড়ো করা হবে না, একটু কষা কষা থাকবে। একদম পালিশ গুঁড়ো হলে কিন্তু ভালো লাগে না তখন।
আর ঝোলটাও প্রায় ঘন হয়ে যাচ্ছে। এটা খেতে খুব সুস্বাদু হয় এইভাবে বানালে, কারণ এইভাবে আমার মা বানাতো, সেইভাবে আমি শিখেছি, মার থেকে শিখেছি এটা। প্রায় হয়ে যাচ্ছে, আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। বেশি পাতলা থাকলে কিন্তু চাটনির মতো ঝোলটাও হয়ে যাবে, রসটা কিন্তু, রসটা কিন্তু ঘন করতে হবে। হ্যাঁ দেখেন, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তা বন্ধুরা, এই দেখেন সুন্দর হয়েছে দেখতে। এটা যদি আমি ঠান্ডা হতে দেই তাহলে আরও সুন্দর হবে, মানে এটা ঠান্ডা হতে দিতে হবে, তবে কালারটাও চলে আসবে সুন্দর।